নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি, সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখে শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানেই আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসা এবং তার প্রতিকার মানেই আপনার জীবনের সফলতা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি আজকের আলোচনা। বৃহস্পতি যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টে আমি বলেছিলাম যে ৮ বছর 2033 পর্যন্ত বৃহস্পতির মুভমেন্ট বক্রি অবস্থায়, মার্গী অবস্থায় থাকবে। মার্গী কথা, বক্রি কথা মানেটা একই। কি হবে দেখুন, বছরের প্রথমেই শেয়ার বাজারে ধস, যে টাকা লাগিয়েছে টাকা অলমোস্ট হাফ হয়ে গেছে। এটা শেয়ার বাজার ইন্ডিকেট করে দেশের অর্থনীতির সিচুয়েশনকে এবং জিডিপিকে। জিডিপি যদি নিচের দিকে থাকে সেই দেশের শেয়ার এবং নিফটি বলুন, সেন্সেক্স বলুন, আজকের দিনে সবাই মোটামুটি গরিব মানুষ হলেও অলমোস্ট 60-70% লোক এসআইপি করে, একটা টাকা ইনভেস্ট করে। ব্যাংকের পার্সেন্টেজ কমেছে, পোস্ট অফিসের পার্সেন্টেজ অলমোস্ট এক রয়েছে বৃদ্ধ মানুষদের, বাকি টাকা গেছে শেয়ারে, সেখানে গিয়ে ধস কিন্তু নামা শুরু হয়েছে। বৃহস্পতি বলে, ছোটোবেলায় শুনতাম যে আঙুল ফুলে কলা গাছ, একাদশে বৃহস্পতি, অর্থের, এগুলো অ্যাকচুয়ালি শ্লোক। পরের লাইন দেখবেন কবি যখন কবিতা লেখে তো আগের লাইনকে মেলাতে গিয়ে পরের লাইনে অনেক অড শব্দকেও জুড়ে দেয়, কারণ রিদিমটা মেলানোর জন্যে। তো সেই রকম ওটা রিদিমটা মেলানোর জন্য শ্লোক, কিন্তু জ্যোতিষী ওর সাথে কোনো লিঙ্ক নেই। বৃহস্পতি মার্গী, আর্থিক ক্ষতি, প্রত্যেকের জীবনে ইম্প্যাক্ট, এভরিবডি, মানে ইচ অ্যান্ড এভরিবডি। আমিও তার বাইরে নই, আপনিও তার বাইরে নন। তো দেশের যে সিচুয়েশন, আর্থিক অবস্থাটা, আপনি ভাবছেন বোধহয় শেয়ারে তো আমার টাকা নেই। আপনি কি ভাবছেন যে ভাই আমি তো শেয়ার বাজারে টাকা লাগানো নেই, তা শেয়ার বাজার যেখানেই যাক আমার কি ইম্প্যাক্ট পড়বে? ওই ডিমের দাম 10 টাকা 12 টাকা হয়ে যাবে, তেলের দাম বাড়বে, জিডিপির গতি যদি নিচের দিকে থাকে দেশের অর্থনীতি নিচের দিকে নামছে। তবে সবটা নয়, এখানে আসার বাণী আছে, কয়েকটা ফোনে আছে দেখে নিই, তারপরে বলছি বৃহস্পতির মুভমেন্টের কি কি ফল পার্সোনালি আপনার লাইফে হিট করতে পারে, হিট করার জায়গা রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি দিদি, নামটা বলতে চাইছি না। বলো, জন্ম তারিখ বলো, চেঞ্জ কর। 15/12। দাঁড়াও 15/12 বলো। 1999। আচ্ছা, টাইমটা বলো। রাত 8টা। রাত্রি 8টা। কোথায় জন্ম বলো? হাওড়া। কে হয় তোমার, মেয়ে না ছেলে? মেয়ে। আচ্ছা, তোমার মেয়ে হয়, হাওড়ায় জন্ম, কুম্ভ রাশি। সিচুয়েশান খুবই খারাপ, 7.5 চলছে, দ্যাটস মিন চাকরি এখন পাবে না, টাইম লাগবে, কম বয়সে বিয়ের যোগ, এই প্রেম করে পালিয়েও বিয়ে চলে যেতে পারে। তোমার মেয়ের বিবাহস্থান ভালো নয়। তোমার মেয়ের 1999 সালে জন্ম, তার মানে এখন ওর বয়স হচ্ছে ওই এদিকে হচ্ছে তোমার 24 আর ওদিকে 25, মানে 24+ বয়স ধরতে পারি। তো 20 থেকে 23 বছরের মধ্যে ওর বিয়ে হয়ে যাবে, 22 বছরের 23 বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে, প্রেম করে বিয়ে হবে। হ্যাঁ, 20-তে। কি 20-তে বুঝতে পারছি না। 20 বছর বয়সে 20-তে হয়েছে স্যার, পালিয়ে। আপনি বলছেন যেটা সেটাই। 20 বছর বয়সে পালিয়ে 20 বছর বয়সে বিয়ে করে নিয়েছে, মানে বাড়ি থেকে পালিয়ে গেল হাত ধরে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এখন কেমন আছে মেয়ে? আপনি তো দেখতে পাচ্ছেন স্যার কেমন আছে। আচ্ছা, গুড ভাই। তুমি 20-তে 20 বলছো তো? মেয়ে তো ভাই ভালো নেই, তুমি খুব ভালো প্রশ্ন ছুঁড়েছো আমার দিকে। আমি বললাম এখন কেমন আছে মেয়ে, তুমি তো বলে দিলে ভাই আপনি দেখতে পাচ্ছেন। আমি যা দেখতে পাচ্ছি মেয়ে চাকরির চেষ্টা করছে, ছকটা ফেলি। আমি যা দেখতে পাচ্ছি মেয়ে ভালো নেই। আমি প্রথমেই বললাম পালিয়ে গিয়ে বিয়ের যোগ, দেখুন আপনারা ছক দেখুন। আমি যা দেখতে পাচ্ছি মঙ্গলের সাথে কেতু বসে রয়েছে। কেতু কি করে? অবৈধ সম্পর্ক তৈরি করে, সম্পর্কের পরিণতি পেয়েছে বিয়েতে, কনভার্টেড হচ্ছে বিয়েতে। আচ্ছা দেখুন, লগ্ন থেকে মেয়ে মাঙ্গলিক দোষ নয়, তাহলে পালালো কেন? কে পালিয়ে নিয়ে গেল? রাহু পালিয়ে নিয়ে গেল। দেখুন আপনার অষ্টমে রাহু বসে আছে, আমি তীর ঘোরাচ্ছি। এই রাহু আচমকা ওই প্রেমটা করে বাড়ি থেকেও বিয়ে করতে পারতো, বাড়ি থেকে মানবে না বলে কি করলো, পালিয়ে গেল। পালিয়ে গিয়ে ভালো নেই, কিন্তু এখন ভাই বলে সে কিল খেয়েছি, কিল তো গিলতে হবে, কিল খেয়েছি কিল গিলতে হবে, কিল গিলছে, পাশাপাশি চাকরির চেষ্টা করছে। সরকারি চাকরি এখন হবে না, শনির 7.5 চলছে, সেকেন্ড ফেজে ঢুকে পড়েছে অল কুম্ভ রাশি। নট অনলি ইয়োর বেবি, এভরিবডি যাদের ম্যাচিওর, যারা কুম্ভ রাশি তারা সেকেন্ড ফেজে ঢুকে পড়েছে। ওইদিকে মীন রাশির ফার্স্ট ফেজ কভার হয়ে গেছে, ওইদিকে মেষ রাশিতে কনভার্টেড। আচ্ছা, তোমার কথা বলতে গিয়ে সবাইকে বলছি, লাইনে থাকো প্লিজ।
হ্যাঁ ঠিক আছে, বলছি। লাইনে থাকো ওয়েট। তিনটে রাশিকে আমি ধরছি একটা সার্কেলে, হাফ সার্কেলে ধরছি, যে তোমার রাশির মেয়ে হচ্ছে কুম্ভ রাশি, সেকেন্ড ফেজ কমপ্লিটেড, রাইট নাও থার্ড ফেজ। অল কুম্ভ রাশিদের জন্য সেকেন্ড ফেজ কমপ্লিটেড, যারা মিডিল এজ কিংবা যারা প্রাপ্তবয়স্ক কাউন্টেড হয় সাড়ে সাথে, কিন্তু 18 বছর টু অনওয়ার্ডস, 18 বছর নিচের কথা এখানে কাউন্ট হবে না। 2 নম্বর কথা হচ্ছে যে যারা মীন রাশিতে ফার্স্ট ফেজ কমপ্লিট। আচ্ছা, মেষ রাশির যারা সমস্ত যারা প্রাপ্তবয়স্ক মেষ রাশি রয়েছেন, 18 টু অনওয়ার্ডসই ধরতে পারি আমি, সেখানে মার্চ মাসের 28 তারিখে ধাইয়া কনভার্টেড হবে সাড়ে সাতিতে, ওখানে 7.5 বছর চলবে। তখন মিনে চলবে কত, মিনে থাকবে 2.5 বছরের ফেজ, আর কুম্ভ কত, কুম্ভ লাস্ট ফেজের। আচ্ছা, এবার তোমার মেয়েতে চলে আসি, তুমি লাইনে রয়েছে অলরেডি। চাকরি এখন মেয়ে পাবে না, মেয়ে ভালো নেই। রাহুর গাছে কম বুদ্ধিতে হাত ধরে পালিয়ে গেল, অষ্টমে রাহু, আপনারা দেখলেন, চক অলরেডি ফেলে দিয়েছি, রয়ে গেছে। ইউটিউবে তুমি তোমার মেয়ের চকটা পেলে দেখিয়ে দেবে। ভাই চাকরি তো এখন পাবে না, মেয়েও এখন ভালো নেই। আচ্ছা, এই তো আমি দেখলাম, বলে দিলাম, এবার উনি বলবেন। এইবার কি বলছো? মেয়ে কি ওখানেই সারা জীবন কাটাবে? না, ওখানে কাটবে না সারা জীবন। ব্যাংক যদি গিলি, ব্যাংক বমি হয়ে বেরোবে না পায়খানার সাথে বেরোবে। হ্যাঁ, কিল খেয়ে কিল হজম। আজকে ওর সামনে কিছু নেই, বাবা মার রমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, ও ওখানে দাঁতে দাঁত চিপে পড়ে রয়েছে। বাট জীবন এইভাবে চলে না। যখনই চাকরি পাবে, যখনই মনে হবে আমার রুজি রুটি আমি করতে পারি, আমি বাবা মায়ের কাছে বাউন্ড নই এবং হাজবেন্ডের উপর ডিপেন্ড নই, তখনই সে সিদ্ধান্ত নেবে। বলো কি বলছো? ওটাই প্রশ্ন, অত কষ্ট করে উত্তর তো দিয়ে দিয়েছি বাবা। তোমার প্রশ্ন শোনো, তোমার না, উনি বলছেন, আপনি যেটা বলছেন সেটাই তো ছবি। হ্যাঁ, ছবি একদম। এবারে আপনি কি বলছেন, যে আপনি চাইছেন মেয়ে ওখানে কষ্ট করতে হবে না, আপনার কাছে চলে আসবে? না, হবে না তো। মেয়ে একটা কিছু চেক পেতে চাইছে, ও চাইলে তো হবে না। ওর ইচ্ছায় পালায়নি, ও চাইছে চলে আসো, তুমি যখন কষ্ট করছো আসবে না, ওর ইচ্ছায় কিছু হবে না। মেয়ের কর্মফল ভোগ করতে হবে, মেয়ের যে কর্মফল সেটা মেয়েকে কাটতে হবে। আচ্ছা, কতদিন কাটবে একটু দেখি, দাঁড়াও, ওয়েট করো। তোমার ইচ্ছায় তো কিছু হবে না, তোমার ইচ্ছা তো পালায়নি। আচ্ছা, মেয়ের শনির দশা চলছে, অষ্টমে রাহু তাকে পালিয়ে নিয়ে গেছে, রাহুর গ্রাস। এখন মনে হচ্ছে ভুল করেছি, কিন্তু হজম করতে হবে। আচ্ছা, শনির দশা চলবে তো অনেক লম্বা, 37 পর্যন্ত, কিন্তু মোশনটা ঘুরে যাবে মোটামুটি 2028 থেকে। রবি যখনই ঢুকবে, শনির সাথে রবি হচ্ছে অ্যান্টি গ্রহ, রবি হচ্ছে বাবা, শনি হচ্ছে পুত্র, পিতা পুত্র, অ্যান্টি রিলেশন। অর্থাৎ কিনা যেই শনির দশায় রবি পুট হবে, 2028 সালে ডিসেম্বরে রবি ঢুকলে স্ববিরোধ তৈরি হবে। স্ববিরোধ মানে বোঝো? স্ববিরোধ বোঝো না? যে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আবার আমি বলছি এটা ভুল করছি, আবার সেই সিদ্ধান্ত নিচ্ছি, আমি বলছি না এটা আমার, নিজেই বলছি করছি ঠিক করছি না, করছি ঠিক, এটাকে বলে স্ববিরোধ। এই স্ববিরোধ তৈরি হবে, সেইখান থেকে ডিস্টেন্স তৈরি হবে। আর ডিটেলস বলতে পারবো না। চাকরি এখন হবে না বলেছি, চাকরির রেমেডি এখন দরকার নেই। 25 সালটা দেখে নাও, 26 সালে গিয়ে আসবে। সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আর তো আপনার রেমেডি আমার মেয়ের কাছে আছে। আমি পড়াশোনা সেই সময় তুমি কি মেয়ে ছোটবেলায় এসেছিলে নাকি কবে এসেছিলে? না, পালিয়ে যাবার পরে 20-তে পালিয়ে গেছিলাম, আমি 22-এ গেছিলাম। আচ্ছা, রেমেডি ওর কাছে আছে, ঠিক আছে, থাক। তুমি 26-এ আসবে, তার আগে নয়। চলো, ভালো থাকো। আমরা ছিলাম হচ্ছে বৃহস্পতির আলোচনায়। মেয়ে পালিয়ে গেছে, মেয়ে কষ্ট পাচ্ছে, মা চাইছে যা করেছিস ভুল করেছিস চলে আয়। হ্যাঁ, আমি মা হলেও চাইতাম, অন্যায় নয়, প্রত্যেকটা মাই চাইবে, কিন্তু মায়ের ইচ্ছায় সব কিছু হয় না। রাহু যে পালিয়ে নিয়ে গেছে, রাহু তাকে দণ্ডটা ভোগ করাবে, ওই ভোগটাই করছে। 28 সালে যখন শনির সাথে রবি যখন ঢুকবে, রবি কি করে, সাইনিং প্ল্যানেট, তখনই সেটা হবে। মায়ের ইচ্ছায় শিলমোহর পড়বে, আর এর মধ্যে মেয়ের দণ্ডভোগ চলছে। বৃহস্পতির আলোচনায় ছিলাম, দেশের অর্থনীতি ডুবছে, আপনি শেয়ার বাজারে নেই, ইউ আর অলসো মানে ইনফেক্টেড, ফিনান্সিয়ালি ইনফেক্টেড, বিকজ অফ ব্যাংকে সুদের পরে কাট হয়ে যাবে। যখনই জিডিপি নিচে থাকবে, যারা পেনশন হোল্ডার, কোথা থেকে বলছি দেখুন, বৃহস্পতি কি করে, পেনশন হোল্ডার, যারা পিপিএফ এর টাকা রেখেছেন, যারা তার মেয়ের জন্য সুকন্যা করেছেন, ওগুলো ফ্লেক্সিবল মুভমেন্ট থাকে। আপনারা এতক্ষণ বুঝতে পারছিলেন না যে সুভাষ শাস্ত্রী কি বলছে। ভাই শেয়ার পড়েছে, আমার কি, আমি তো শেয়ারে নেই। আরে আপনি শেয়ারে নেই, আপনি পোস্ট অফিসে আছেন। হ্যাঁ, আপনি শেয়ার নেই, আপনি ব্যাংকে এফডিতে আছেন।
আপনি শেয়ার নিয়ে আপনার মেয়ের জন্য কিংবা নাতনির জন্য কিংবা নাতির জন্য কিংবা মেয়ের জন্য একটা পলিসি করেছেন, ওই পলিসিগুলো গভর্নমেন্ট চেঞ্জেবল পলিসি। জিডিপি গ্রোথ নিচে হলে ওই পলিসিতে 20 পয়সা 50 পয়সা কাট হয়ে যাবে, আপনি ইনফেক্টেড হবেন। বৃহস্পতি ওভারঅলকে করে। ইন্ডিয়া হচ্ছে মকর রাশির দেশ, শনির দেশ ভারতবর্ষ, অর্থাৎ কিনা আপনি তার বাইরে না। আসবো, কে আছেন ফোন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি গড়িয়া থেকে বলছি। নাম বলবেন না? কি বলছো? আমি গড়িয়া থেকে বলছি। আচ্ছা বলো। আমার ছেলের ব্যাপারে একটু জানবো। হ্যাঁ, হাতে নিতে হবে, ডায়েরি করো। 12/11/1983 সাল। 1982? 83। 83? 12/11 নভেম্বর 12/11/83। আচ্ছা আচ্ছা, আমি তো বুঝতে পারিনি। 82 বললে তো তুমি? আমি 83। কনফিউজড হয়ে গেছি। সময়? রাত্রি 10:30। ধরো একটুখানি, উল্টো পাল্টা যাবে। 12/11/1983 সাল। রাত্রি টাইমটা বলো। 10:30। রাত্রি 10:30। কোথায় জন্ম বলো? কলকাতাতে। কোথায়? ল্যাসডাউন। আচ্ছা, রাত্রিবেলা জন্ম, 12/11/83। এ বাবা, তোমার ছেলের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই মকর রাশি, 7.5 চলছে। আমি বলছিলাম তোমার ছেলে তো চাকরি তো করতে পারবে না ভাই, ধান্দা বন্ধ। হ্যাঁ, আমার ছেলে অনেকদিন বসে। ধান্দা বন্ধ, চকটা একটু ফেলি। এই দেখুন চকটা খুলেছি আমি। হবে না কোনোদিন না চাকরি? কোনোদিন হবে না বলিনি। ও, ভালো করে কথাটা শোনো কি বলছি আগে। আপনারা দেখুন, আরে তুমি লাইনে থাকো না ভাই, ছটপট করছো কেন? আপনারা দেখুন, আরে তুমি চুপ করে থাকো, কথা বলো না প্লিজ। শনি রবি একসাথে, বৃহস্পতি কেতু একসাথে, মঙ্গল শুক্র একসাথে, 7.5 চলছে। শনি রবি একসাথে, এখানে বৃহস্পতি কেতু একসাথে, মানে গ্রহণ হয়েছে, অবস্ট্রাকশন হয়েছে, 7.5 চলছে। আমি এইমাত্র বলছিলাম ইন্ডিয়া মকর রাশির দেশ। বৃহস্পতি যদি মার্গী হয়ে যায় তো দেশের অবস্থা খারাপ হয়ে যায়। আর এর কি অবস্থা করে? ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি পাওয়ার চান্স কম। তুমি আমাকে প্রশ্ন করেছো কোনোদিন চাকরি পাবে না? প্রশ্ন করার দরকারই ছিল না, উত্তর আমি দিতাম। চলো ঠিক আছে, করে ফেলেছো প্রশ্ন, বাই নেচার মা তো প্রশ্ন করবেই, অন্যায় নয়। কিন্তু চাকরি পাওয়ার এই মুহূর্তে কোনো যোগ নেই, ধান্দা বন্ধ, কামাই বন্ধ। এবার বলো কি বলছো? আজ এমনি মাথাটা গরম, আর কিছু না। মাথা ঠান্ডা হবে না, বুঝতে পেরেছো? অলস বসে থাকা মাথা হচ্ছে পোকার বাসা, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো শুধু ভাবছে কি করব। লাইফস্টাইল অত্যন্ত খারাপ। রাহুর যে অবস্থান, এর চলা ফেরা, শোয়া খাওয়া, ঘুমানো ওঠা, কথা বলা, সবটার মধ্যেই একটা রাহুর প্রভাব রয়েছে ক্যারেক্টারের মধ্যে। লাইফস্টাইল অত্যন্ত খারাপ, একদমই অর্গানাইজ দুর্গাবাদ। যার বলছি কথাবার্তা, শোয়া খাওয়া ওঠা, প্রত্যেকে যায় উত্তেজনা, এবং সামনেওয়ালা তার কথায় বিপরীত রিয়াকশন করছে একটা। অর্থাৎ কিনা এর কিছুই এখন হবে না। দ্য হোল আইডিয়া ইজ জিরো, কিছুই হবে না। কতদিন হবে না দেখে দিচ্ছি, কতদিন হবে না। বাই, এই দেখুন বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির দশায় ধান্দা বন্ধ হয়ে গেছে। এইমাত্র বলছিলাম বৃহস্পতি বকরি, আর্থিক ক্ষতি। এর বৃহস্পতির দশা চলছে। ছোটবেলায় বলতো বৃহস্পতি চললে আঙুল ফুলে কলা গাছ। হ্যাঁ, বৃহস্পতির তুঙ্গে, তুঙ্গটা মানেটা কি? এতে চললে গেল, দশায় জন্মালে তুঙ্গে। বহু আগে যারা অনুষ্ঠান দেখেছেন, এই 25 বছর আগে সিটিভিএন অনুষ্ঠান, তখন কেবল টিভি ছিল ওই চ্যানেলটা, আপনারা জানেন। বৃহস্পতির দশা জন্ম ভালো, বৃহস্পতির দশা চললে আর্থিকভাবে গেল। তো এর গেছে, এর মা রয়েছে লাইনে। সময় লাগবে ভাই, 2 বছর সময় লাগবে উঠতে। শুনতে পাচ্ছ কি বলছি? 2 বছর সময় লাগবে। ভালো থাকো। হ্যাঁ, কি বলছো? আমি কি করব? আমি কি করব বলো না তুমি? বয়স বাড়ছে, তোমার ছেলের ব্যবহারের মধ্যে প্রচণ্ড উগ্রতা, তার শোবার ঠিক নেই, স্নান করবে না, সে 3টের সময় উঠে স্নান করবে, সারা জেগে থাকবে, মোবাইল ঘাঁটবে। আমি কি করব? ভালো থাকো। মায়েরও কিছু করার নেই। 83 বর্ন, 42 বছরের ছেলে। হ্যাঁ, তো আর কদিন পরে লোক বলা যায় 40 ঊর্ধ্ব, বলে 40-এ চালছে পরে চোখে। ডাক্তাররা বলতো, আগে শ্লোক কাটতো কথায় কথায়, চোখের ডাক্তার বলে 40-এই চালছে। হ্যাঁ, তো 40 বছর 42 বছর বয়স হয়ে গেছে, তো মা উগ্রতা শুনলেন,
প্রচণ্ড উগ্র বদমেজাজ, মাথা গরম। তা কী করবো আমি? আরে ভাই, ব্যবসা করতে গেলে তো মুখের জিভে সরস্বতী বসাতে হয়। প্রথম তো বলে তুমি তোমার সরস্বতী আহ্বান করো তোমার জিহ্বায়, যাতে তোমার বাক্যে ভালোবাসা মধুরতা জন্মায়। হ্যাঁ, সামনে বালার সাথে যাতে তোমার প্রেমের একটা ভালো, বলে পাথরকে চোখে দেখা যায়, প্রেমকে দেখা যায় না। প্রেমকে অনুভূতিতে দেখা যায়। বড় পাথর নিয়ে কাউকে ছুঁড়ে মানে দুম করে লাগবে, কী ভাবে পাথর মেরেছে দেখা যায়, প্রেমকে দেখা যায় না, অনুভূতিতে। কেউ কষ্ট দিলে তার বেশি কষ্ট। কে আছেন ফোনে? হ্যালো স্যার। বলো। স্যার আমি নুপুর সামন্ত বলছি, আরামবাগ থেকে। নুপুর সামন্ত? হ্যাঁ হ্যাঁ, এই তো মেদিনীপুরের টাইটেল। সামন্ত, বেরা, এসব মেদিনীপুরের টাইটেল। তোমরা কি মেদিনীপুরের লোক, আদি লোক নাকি? না না, হুগলি, আরামবাগ। আচ্ছা, সামন্ত সব মেদিনীপুরের টাইটেল। বলো, জন্ম তারিখ বলো। 28/1/1998। 28/1/98। এটা 28/1/98। এটা কার, আপনার নিজের? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই, আমি স্যারের কাছে গিয়েছিলাম। টাইমটা বলো, টাইমটা বলো। সকাল 7:57। সকাল 7:57? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 7:57। কোথায় জন্ম? বাড়িতেই, আরামবাগ। আচ্ছা, বেশ হয়েছে। কবে এসেছিল আমার কাছে? 2023-এ। কবে? 2023 সালে তা গিয়েছিলাম। এখন তো চাকরি তো হবে না, সময় লাগবে তো চাকরি হতে। ছটপট করলে হবে না, চাকরির যোগ আছে। শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে বাবু, বলা শেষ হয়নি, একটু ওয়েট করো, লাইনে আছো, ছটপট করো না। মাঙ্গলিক বিবাহস্থানে রাহু, চাকরি কর্মযোগ আছে, সময় লাগবে। এইবার যে ছটপট করছিলে বলার জন্যে থামিয়ে দিয়েছি, শুরু করো। স্যার আমার, আরে স্টার্ট বলছি, থেমে যাচ্ছ, শুরু করো। হ্যাঁ বলছি স্যার, আমার হচ্ছে মানে চাকরি পেতে এখনো কত টাইম লাগবে? শুনতে হবে, বলে দিয়েছি অলরেডি। আগে এসে গেছো 23-এ, প্রতিকার দিয়েছিলাম না স্যার, আপনি কিছু প্রতিকার দেননি। যোগ নেই তো, তোমার অর্থনাশ করাবো কেন? তুমি কোথাও যাবে, কারোর কাছে যাবে, তোমায় কিছু চাপিয়ে দেবে। কোথাও যাবে, এ বলার কোনো অবকাশ রাখে না। তুমি 2023 আমার কাছে এসেছিলে দেখাতে, এই পারপাসেই ডেফিনেটলি এসেছিলে দেখাতে। আমি তোমাকে প্রতিকার দিইনি। আর তোমাকে বলেছি, তুমি আগে কি বলেছি তোমার মনে আছে, আজকে কি বলছি এটা থাকবে ইউটিউবে, তা দুটো কাটাকে ট্যালি করলেই বুঝতে পারবে তোমার চাকরির যোগ আছে, সময় লাগবে। এইবার বলবে কবে পাবো, এইবার বলবে তুমি কবে পাবো। এবার সরকারি চাকরি কবে লোক নেবে আমি বলতে পারবো না, হবার যোগ আছে। এবার কবে হবে, কোনটা মামলা হয়েছে, কোনটা হবে, কি দেবে, ওটা আমি ভাই বলতে পারবো না। তোমার সব বলে দিয়েছি। তোমার উদ্বেগ তোমাকে রিপিট করাচ্ছে, তোমার টেনশন তোমাকে রিপিট করাচ্ছে, বাট আই টেল ইউ এভরিথিং, অলরেডি আই টেল ইউ এভরিথিং। ঠিক আছে? আচ্ছা, কি হলো? মানে বিয়ের স্থানটা একটু দেখি। কি মানে বিয়ের স্থান, বিবাহ, প্রেমের যোগ, মাঙ্গলিক দোষ, বিবাহ স্থানে রাহু, অর্থাৎ কিনা সিদ্ধান্ত। রাহু কি করবে? ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। রাহু কি করবে? টেনশন খাওয়াবে, টেনশন খাওয়াবে। ব্যাংকে টাকা রাখলে সুদে বাড়ে, আর লোহার জিনিস অযত্নে ফেলে রাখলে জং পড়েও মোটা হয়, বাড়ি হয়। আর রাহু চেপে থাকলে তার টেনশনও বাড়ে। তিনটেই সমান, তুমিও সেই তিনজনের মধ্যে একজন। বিবাহ স্থানে রাহু, লগ্নে মঙ্গল, হাইপার টেনশন, সিদ্ধান্তহীনতা, নেব কি নেব না, নেব কি যাব না, করব কি করব না। কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শর্মিষ্ঠা বলছি। কোথা থেকে বলছেন শর্মিষ্ঠা? সোদপুর থেকে বলছি। কথা সোদপুর। বলুন। কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কেই জানার জন্য ফোন করেছি। কেউ এসেছিল আপনার জানাশুনো? না না, এই যে টিভি দেখছিল মা, তো মা কি বললো যে একবার ফোন কর। জন্ম তারিখ বলে ফেলো, জন্ম তারিখ বলে ফেলো। 9th June 2000। জুন 2000। টাইম বলো। টাইম সকাল 8:30। কোথায় জন্ম? ওই সোদপুরে। জন্ম সোদপুর, কামারহাটি। ওই সোদপুরের তো ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড কলকাতারই পড়বে, ওখানে আর কিছু চেঞ্জেস কিছু হবে না। ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউডে চেঞ্জেস করা মানে ফেলা যায়, নর্থ চব্বিশ পরগনা লাভ হবে না কিছু, ওই দুটোর একই পড়বে। ভাই চাকরি পাওয়ার যোগ, সময় লাগবে। রাইট নাও ইউ আর 24, অর্থাৎ কিনা তোমার যা বয়স তাতে 24 বছর বয়স, এখন 25 হবে।
ছক ভালো, চকটা একটু ফেলছি। সরকারি চাকরির যোগ, একাদশে বৃহস্পতি, শনি, রবি, শুক্র। একাদশ হচ্ছে কর্মস্থান। কর্মস্থানে যদি শনি থাকে সে সারা জীবন চাকরি করতে পারে, কিন্তু চাকরি পেতে তার দেরি হয়। আর দশমে যদি শনি থাকে তার আর চাকরি হবে না, তাকে চাকরির জন্যে খেটে খেটে তার জীবন যায়। একাদশে রয়েছে বৃহস্পতি, শুক্র, রবি, শনি। এই রবি শনিটা একটুখানি অবস্ট্রাক্ট করছে, এটা একটা স্ববিরোধ তৈরি হচ্ছে রবি শনির মধ্যে। আদারওয়াইজ বৃহস্পতি শুক্র তো ভালো গ্রহ, চাকরির যোগ আছে। ইট উইল বি টেক টাইম অলমোস্ট অ্যানাদার 2 years। আচ্ছা, আর রিসার্চের দিকে আমার যাওয়ার ইচ্ছা আছে, মানে পড়াশোনার দিকে। তাহলে আর চাকরি করতে চাইছো কেন? রিসার্চ থেকে তো রোজগার হয়, বা পিএইচডি করলে তো রোজগার, টাকা কিছু পাওয়া যায়, রোজগার তো হয়। হ্যাঁ, তো ওটাই বলছি। এবার ওটাও তো গভর্নমেন্টের আন্ডারে না পরীক্ষা? কি বলছো? ওই পরীক্ষাটাও তো গভর্নমেন্টের আন্ডারেই পরীক্ষা, তো শোনো একটা কথা শোনো, লিসেন মি প্রপারলি। আচ্ছা, চাকরির ওয়ে আউট আলাদা, রিসার্চের ওয়ে আউট আলাদা। রিসার্চ করলে, পিএইচডি করলে সেখান থেকে একটা স্টাইপেন্ড হিসেবে কিছু টাকা পাওয়া যায়। সো মানে ওয়াই ইউ মুভ অ্যানাদার চাকরি? ওয়াই? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। না, সবাই একটা চায় সেটেলমেন্ট। তাহলে ওয়াই দ্বৈত মনোভাব নিয়ে চললে কি করবে? পিএইচডি করবে, টাকা পাবে, তুমি বলতে চাকরি মানে হয় না প্রফেসর বা এটসেট্রা, অনেক রকম। ভাই এক্সেট্রার কোনো শেষ নেই। এক্সেট্রাকে হিন্দিতে বলে বাগারা। তো এই বাগারা আর এক্সেপ্টার ব্লা ব্লা ব্লা, আই ডোন্ট নো, স্কাই ইজ দ্য লিমিট। চলো, বেস্ট অফ লাক। সময়টাও কমে আসছে, আমরা বৃহস্পতির ফল নিয়ে আপনি বলছিলেন যে ফল প্রত্যেকটা মানুষের জীবনে নেগেটিভ ফল প্লে করবে, প্রত্যেকের জীবনে প্লে করবে। ওই বলছিলাম, দেশের সেন্সেক্স ডাউন, নিফটি ডাউন, জিডিপি ডাউন। আপনার টাকা নেই, আপনার টাকা ব্যাংকে আছে, পোস্ট অফিসে আছে, মেয়ে থাকলে সুকন্যায় আছে, নাতনি থাকলে সুকন্যা করেছেন, বয়স আর পিপিএফ করেছেন ট্যাক্স বাঁচানোর জন্য, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে সব জায়গায় কাটিং বসলো বলে এই সামনে বাজেট আছে। বৃহস্পতি যা ফল দেবে তাতে গরিব মানুষ, অসহায় মানুষ কিছু সুবিধে পাবে, আর ধনী মানুষের ধন ক্ষয় হবে, কমবে। অর্থাৎ কিনা আপনার টাকা কমবে। এবার বলে যে মাঠে কাজ করছে তার জন্য ভালো হবে, মানে যে দিন মজুর দেয়, হয়তো দেখা গেলো জোন দেয় মাঠে, ওই 160 টাকা না কত করে পায় আমি জানি না, আগে 160 টাকা ছিল, কিছু একটা ওই 160-200 যাই ওখানে কিছু হবে, হোয়াটএভার। তার হয়তো দেখা যাবে 50 টাকা করে ডেলি রোজ বেড়েছে, হ্যাঁ, আর আপনার সঞ্চয় কমেছে। বৃহস্পতি আর্থিকভাবে এই বছর প্রত্যন্তভাবে ডামাডোল দেবে। প্রথম 6 মাস ডামাডোল দেবে। হলুদ জলে স্নানের বালতিতে হলুদ বেটে স্নান বৃহস্পতিবার করে। অর্থাৎ কিনা আর একটা জিনিস বলবো, এই টক দই, সাদা দই, মানে সে ঘরে পাতা হোক, দোকান থেকে কেনা হোক, বাদ দিন, কেনাটাই বলবো, সাদা দই সাথে যদি আপনি কাঁচা হলুদকে থেতো করে কিংবা শিলে বেটে কিংবা গ্রাইন্ডার মিক্সিতে একটুখানি করে মিক্সিং করে ওই দই আর হলুদকে যদি আপনি স্নানের আগে গায়ে মাখতে পারেন, আপনার বৃহস্পতির ইমপ্রুভ হবে। স্নানের জলে হলুদ দিতে হবে। হলুদ একমাত্র মানে আপনার ন্যাচারাল প্রোডাক্ট, ইউনিভার্সাল প্রোডাক্ট, যেটা কিনা বৃহস্পতির জন্য আপনার কাজ করবে। বাস্তুর দোষ থাকলে সেটাও কিন্তু ফিনান্সিয়ালি ইম্প্যাক্ট ফেলবে, রোজগারে ইম্প্যাক্ট ফেলবে। আরও আমি আলোচনা অবশ্যই চলবে প্রত্যেক শনিবার এবং রোববারের অনুষ্ঠান। তবে একটা কথা বলি, সুভাষদা মানেই একটু ভিন্ন ধারায় বিশ্লেষণ। এই বছরটা সবাই মঙ্গল করে লাফাচ্ছি আমরা, কিন্তু সুভাষদা আলোচনা করছেন। আমি যেগুলো পয়েন্টগুলো বললাম, এভরি পয়েন্ট আপনারা দেখুন। আর সমাজ বাদ দিয়ে জ্যোতিষশাস্ত্র নয়, তাই সমাজকে ধরে নিয়ে এগোনো। আজকে হাতে সময় নেই, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা। সুভাষ শাস্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, এবং আপনাদের ভরসাতে সুভাষ শাস্ত্রীর প্রেডিকশন, আপনাদের চোখে কথা বলাতে তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।